নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ডিম আর বেগুনের একেবারে ইউনিক একটি রেসিপি। ডিম বেগুনের এই রেসিপিটি যদি একবার এভাবে বানিয়ে পরিবেশন করেন, তবে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর ডিম বেগুনের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন দেখি না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে দুটো বেগুন, রয়েছে একটি টমেটো, রয়েছে একটি ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। আর এর মধ্যে আমি টমেটো, বেগুন, ক্যাপসিকামটাকে প্রথমে ধুয়ে নিয়ে কেটে নেব। তো এখানে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে স্বাদ মতো নুন, চিনি রয়েছে হাফ চা চামচ, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচের একটু কম। এখানে জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। রয়েছে হাফ চা চামচ আদা বাটা, রয়েছে এখানে হাফ চা চামচ রসুন বাটা, রয়েছে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, রয়েছে হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। এখানে ফোড়নের জন্য রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে মাঝের অংশটাকে বাদ দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছে। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা একটু বেশি দিলাম, যেহেতু বেগুন ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বেগুনের টুকরোগুলোকে। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি বেগুনগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজার সময় কিন্তু উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে ভেজে নিতে হবে, যেহেতু বেগুনটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন বেগুনটা আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এই প্যানেতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলোকে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রাখছি। উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে থেকে নেড়েচেড়ে নিয়ে আমি হালকা করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে কিন্তু ভেজে নিলেই হয়ে যায়। তো এখানে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে একে একে তুলে রাখছি। এরপর আমি এই প্যানেতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা এখানে হালকা গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম দুটোকে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি ডিমটাকে একটা পাশে একটু কয়েক সেকেন্ডের মতো এভাবেই রেখে দেব। কয়েক সেকেন্ডের মতো হয়ে গেলে এখন আমি এভাবে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নিচ্ছি। আর ডিমটা কিন্তু প্রথমে এভাবে নেড়েচেড়ে নেওয়া যাবে না, এতে করে কিন্তু ডিমের যে টুকরোগুলো একেবারে ছোট ছোট হয়ে যাবে, যার জন্য কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো এখানে দেখুন ডিমের আমি বেশ বড় বড় টুকরো করে ডিমের ভুজিয়াটা এভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলোকেও তুলে রাখছি। এরপর আমি এই প্যানেতে আবারও পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটাই সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেতেও করতে পারেন। তেলটা এখানে গরম হলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। গোটা মশলার মধ্যে কিন্তু এলাচটা অবশ্যই করে একটু থেতো করে দিতে হবে, এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা ভীষণই ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এই সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু কষানোর সময় আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে দেখুন ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আর এই রান্নাটাতে কিন্তু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, আর রান্নাটা কিন্তু খেতেও ভীষণই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি জল। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে।
আর মশলাটা কষানোর সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রাখছি। আর মশলা কষানোর সময় কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, আর মশলাটা কিন্তু পুড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না। তো এখানে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আর এরপর আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বেগুনগুলোকে, এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে, এরপর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি খুব হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে সমস্ত কিছু কিন্তু ভাজা ছিল। তো এখানে এখন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একেবারে শুকনো শুকনো হবে। তো এখানে এখন জল দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি হালকাভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই করে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে বেগুনের টুকরোগুলো কোনোভাবে ভেঙে না যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবেই ঢেকে রাখছি। আর ঢেকে রেখে রান্নাটা আমি হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো হলেই কিন্তু রান্নাটা আমার এখানে একেবারেই হয়ে যাবে। তো এখানে এখন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।